বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবারও এক চিরপরিচিত ও কঠিন চ্যালেঞ্জের সামনে। প্রতিবারের মতোই প্রতিপক্ষ ভারত এবং প্রতিবারের মতোই বিপরীতে দাঁড়িয়ে সেই এক চিরপরিচিত নাম সুনীল ছেত্রী। এক যুগের বেশি সময় ধরে যিনি লাল সবুজের প্রতিনিধিদের জন্য এক দুঃস্বপ্নের নাম হয়ে আছে। 2027 AFC এশিয়ান কাপের বাছাই পর্বে 26 মার্চ শিলংয়ে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুধু একটি বাছাই পর্বের ম্যাচ নয়, এটি একদিকে বাংলাদেশ ফুটবলের নতুন যুগের সূচনা হতে পারে, অন্যদিকে হতে পারে আরেকটি পুরনো কষ্টের পুনরাবৃত্তি। ছেত্রীর অবসর ভেঙে ফিরে মালদ্বীপের বিপক্ষে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের 95তম গোল করেছেন, যা তাকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে রেখেছে। এই সংখ্যাই বলে দেয় কেন তিনি একজন ব্যতিক্রমী ফুটবলার। তবে বাংলাদেশের জন্য এই সংখ্যা কেবল এক পরিসংখ্যান নয়, বরং এক দীর্ঘ শ্বাসরুদ্ধকর ইতিহাসের অংশ। বাংলাদেশের বিপক্ষে ছেত্রীর রেকর্ড এতটাই ভয়ঙ্কর যে তাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটাই এক অস্বস্তিকর কারণ। 4টি ম্যাচ, 6টি গোল, এই পরিসংখ্যানটি বলে দেয় কেন তিনি লাল সবুজ শিবিরের জন্য ত্রাস হয়ে উঠেছেন। 2023 সালের সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে ছেত্রীর প্রথম আঘাত আসে। 95তম মিনিটে তার নাটকীয় গোল ভারতকে 1-1 সমতায় ফেরায় এবং এখানে বোঝা যায় তিনি ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো খেলোয়াড়। 2014 সালে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিনি আরও ভয়ঙ্কর রূপে হাজির হন। মাত্র 14 মিনিটে গোল করার পর অতিরিক্ত সময়ের আরেকটি গোলে একাই ম্যাচ ঘুরিয়ে দেন। 2021 সালের বিশ্বকাপ বাছাই পর্বে ছেত্রীর সবচেয়ে বিধ্বংসী রূপ দেখা যায়। ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখন 79 মিনিটে তিনি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন এবং অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে জয়কে আরও দৃষ্টিনন্দন করেন। এমনকি 2023 সালের সাব চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের বিপক্ষে গোল করেন তিনি। 26তম মিনিটে তার গোল ম্যাচকে 1-1 সমতায় নিয়ে যায়। এক কথায় বাংলাদেশ বনাম ভারত মানেই সুনীল ছেত্রীর দুর্দান্ত পারফরম্যান্স। তবে এবার কাহিনীতে নতুন মোড় এসেছে। বাংলাদেশ দলে যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগে খেলা শেফার্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী। লিস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলার বর্তমানে শেফার্ড ইউনাইটেডের ধারে খেলছেন এবং বাংলাদেশের জার্সিতে তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের শক্তি ও পুগুন বাড়িয়ে দিয়েছে। প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা তাকে কৌশলগতভাবে এগিয়ে রাখে, আর তার শারীরিক শক্তিমত্তা ও বল জেতার দক্ষতা এমন এক সুবিধা যা বাংলাদেশ অতীতে বড় ম্যাচগুলিতে অনুভব করতে পারেনি। তার খেলার ছন্দ নিয়ন্ত্রণের ক্ষমতা এবং প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করার দক্ষতা ভারতের আক্রমণ, বিশেষ করে ছেত্রীকে নিরপেক্ষ করতে বড় ভূমিকা রাখতে পারে। এই ম্যাচ তাই শুধু আরেকটি বাছাই পর্বের খেলা নয়, এটি একটি প্রতীকী লড়াই। ছেত্রীর আধিপত্যের সমাপ্তি নাকি বাংলাদেশের দুঃস্বপ্নের পুনরাবৃত্তি নির্ধারিত হবে 25 মার্চ শিলংয়ে। এবার কি ইতিহাস বদলাবে? বাংলাদেশ কি পারবে ছেত্রীর অভিশাপ থেকে মুক্ত হতে, নাকি একই গল্পের পুনরাবৃত্তি হবে? এই প্রশ্নের উত্তর মিলে মাঠেই, যেখানে ভাগ্য অপেক্ষা করছে নতুন এক চিত্রনাট্যের জন্য। আলবাস তালুকদার, বিষয় বাংলা।